হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি আজকে গিয়েছিলাম একটা রিসেপশন পার্টিতে। দেখো কি সুন্দর করে ভিতরে সাজিয়েছে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তারপরে নিয়ে নিলাম কফি। তো এই ঠান্ডার মধ্যে একটু কফি খেয়ে নিলাম। কফিটা খেয়ে আমার দারুণ লেগেছে। আর তারপরে নিয়ে নিয়েছি, এদিকে কফি খাচ্ছি, কফিটা খেতে ভালো লেগে। তারপরে নিয়ে নিচ্ছি পকোড়া। জানোই এখন ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া খেতে কত না ভালো লাগে। তো পকোড়া খেয়ে নিচ্ছি। তারপরে দেখো কি সুন্দর গেটটি দিয়ে সাজিয়েছে, সেই গেটে তোমার তুলে ধরছি। দেখো কত সুন্দর করে। তারপরে দেখো মেন্স কোর্সে চলে এসেছি। তারপরে নিয়ে নিচ্ছি পাতা। তারপরে পড়ে গেছে লেবু। তারপরে পড়ে গেছে স্যালাড। তারপরে পড়ে গেছে পকোড়া, বেগুনি এটা। তারপরে পড়েছে সাদা ভাত। তারপরে নিয়ে নিয়েছি ভেজ ডাল। তারপরে পড়েছে নবরত্ন। আর এদিকে নিয়ে নিয়েছি মাছ। তারপরে দেখো নিয়ে নিয়েছি পটল চিংড়ি দিয়ে লেবু চিপে সে ভেজ ডালটা দিয়ে, এদিকে বেগুনি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। দেখো অসাধারণ লাগছিল ভেজ ডাল। তারপরে নিয়ে নিয়েছি পটল চিংড়িটাও জাস্ট দারুণ হয়েছিল না, দারুণ হয়েছিল। তারপরে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। তারপরে মাটন কষা, মাংস খায় না, যেটা ছাড়া ফ্রাইড রাইস একদমই চলে না। তারপরে মাটন আর ফ্রাইড রাইস দিয়ে খেতে খেতেই এদিকে মাটন নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস নিয়েছি। তো এদিকে আমি মিষ্টি, দই, চাটনি এসব খাই না, তাই তোমাদের সামনে সেটি আর তুলে ধরলাম না। তো যা খাই না তো সেটা তুলে ধরার কোনো প্রয়োজন নেই, তাই আমি ধরিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে অবশ্যই আসবো তোমাদের সামনে। তো ওই পাতাটা পাল্টা দিলে ভালো হতো না রে। ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এখনকার মতো এখানেই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।